সালাম আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ দেখার জন্য সত্য যতই কঠিন হোক, সারা জীবন অন্ধকারে চেপে রাখা তা কার্যত অসম্ভব। বিশেষ করে পলিটিক্যাল সারফেসে এমন কিছু সত্য বারংবার প্রকাশিত হয়েছে যা কিন্তু একাধিক সমীকরণকে সম্পূর্ণভাবে উল্টে পাল্টে দিয়েছে। কালকে পাকিস্তানের পক্ষ থেকে এরকমই এক সত্য আমাদের সামনে হঠাৎ করেই এসে পড়ল। কিছুদিন আগে সিজ ফায়ার এগ্রিমেন্টকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন তুলেছিলেন আন্তর্জাতিক একাধিক বিশেষজ্ঞ। আজকে দেখা যাচ্ছে আমেরিকা নাকি পারমাণবিক যে স্টোরেজ আছে পাকিস্তানের, সেই পারমাণবিক স্টোরেজের কাছে যে এয়ারবেস আছে নূর খান এয়ারবেস, সেই এয়ারবেসকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতো এতদিন। এই রকম এক দাবি পাকিস্তানের এক ডিফেন্স এক্সপার্ট কিন্তু করেছেন। চায়ের দোকানে বসে কেউ এই দাবি করেনি, কিংবা আমার আপনার মতো সাধারণ মানুষ এই দাবি করেনি। পাকিস্তানের সর্বোপেক্ষা সর্বোৎকৃষ্ট একজন ডিফেন্স এক্সপার্ট একের পর এক সত্য সামনে এনেছেন। সেই ডিফেন্স এক্সপার্টের নাম ইমতিয়াজ গুল। ইমতিয়াজ গুল প্রকাশ করেছেন পাকিস্তানের যে নূর খান এয়ারবেস, এই নূর খান এয়ারবেসকে নাকি কন্ট্রোল করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এর ফলেই এই সিজ ফায়ার এগ্রিমেন্টে বাধ্য করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান এবং ভারতকে। কারণ এই নূর খান এয়ারবেসেই লুকিয়ে আছে আমেরিকার একাধিক অ্যাসেট। বারংবার করে আমি ভিডিওতে বলেছিলাম এবং তথ্য দেখিয়েছিলাম সেদিন যে এই নূর খান এয়ারবেসের কাছেই পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ আছে। এই নিউক্লিয়ার স্টোরেজটি তারা এই এয়ারবেসের কাছে একটি জায়গায় তারা লুকিয়ে রেখেছে। ভারত কিন্তু সেই এয়ারবেসকে টার্গেট করে পাকিস্তানের সমস্ত অহংবোধকে দর্পচূর্ণ করে দিয়েছে, যার ফলে পাকিস্তান কার্যত ভারতের পায়ে ড্রাইভ দিয়েছে এবং এই যুদ্ধ যেন অবিলম্বে বন্ধ করা হয় এই আর্জি আমেরিকার মাধ্যমে জানিয়েছে। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলে দিয়েছিলেন, তারাই আমেরিকাকে সে সময় বলেছেন যে যদি এই সিজ ফায়ার চায় পাকিস্তান, তাহলে তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের সেনাপ্রধানকে রিকোয়েস্ট করতে হবে, এরপরে এই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ সম্পূর্ণ দায়িত্ব সে সময় ভারতের সেনার হাতে তুলে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আর আজকে ইমতিয়াজ গুল কি বলেছেন? ইমতিয়াজ গুল বলেছেন এই যে নূর খান এয়ারবেস, যে এয়ারবেসকে নিয়ে এতদিন বিভিন্ন বিতর্কিত আলোচনা হলো, সেই এয়ারবেসের সম্পূর্ণ কন্ট্রোলই নাকি আমেরিকার কাছে আছে। অর্থাৎ পাকিস্তান সরকারকে নিয়ে যে দাবি ভারতের একাধিক মেইনস্ট্রিম মিডিয়া বিভিন্ন সংবাদপত্র করেছিল যে আসলে কোথাও না কোথাও নিউক্লিয়ার অ্যাসেটকে আঘাত করেছে ভারত এবং তার জন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেছে আমেরিকা, সেই দাবি কিন্তু কোথাও না কোথাও গিয়ে এস্টাবলিশড হলো। এবং এর ফলেই পারমাণবিক নিউক্লিয়ার যারা বিভিন্ন ক্ষেত্রে পরিচর্যা করেন, সেই রকম একটি বিমানও সে সময় নিউক্লিয়ার এই যে নূর খান এয়ারবেসে এসে পৌঁছায়। এমনকি ইজিপ্টিয়ান এয়ারলাইন্সের একটি বিমান চীন থেকে বোরন নিয়ে পাকিস্তানে পৌঁছায়। আজকে দেখা যাচ্ছে এই পুরোটার পিছনে কিন্তু আমেরিকার মস্তিষ্ক ছিল, কারণ নূর খান এয়ারবেসটাই কন্ট্রোল করতে আমেরিকা। অবাক করা তথ্য। কেন নূর খান এয়ারবেস এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, তথ্য বলছে পাকিস্তান সেনাবাহিনীর হেডকোয়ার্টার হলো এই নূর খান এয়ারবেসের কাছে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের একাধিক সিকিউরিটি পার্সোনাল যত বিমান ব্যবহার করে সব কিন্তু নূর খান এয়ারবেস থেকে ছাড়ে। পাকিস্তানের সোকল সেলিব্রিটিদের এই পছন্দের জায়গা নূর খান এয়ারবেস। এমনকি পাকিস্তানের নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক ডিভিশনের প্রধান অফিসটা হলো এই নূর খান এয়ারবেস, যে নূর খান এয়ারবেস নাকি কন্ট্রোল করে আমেরিকা, যে নূর খান এয়ারবেস সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে ভারত। এবং এর ফলেই আমেরিকা ভয় পেয়ে গেছে যে তাদের অ্যাসেট ভারত না কোনোভাবে ধ্বংস করে দেয়। এবং তখন তারা আন্তর্জাতিক স্তরে খবর খাওয়াতে শুরু করে খাবারের মতো, যে আমরা ভারতকে বাধ্য করেছি ট্রেড ওয়ারের নাম করে সিজ ফায়ারে সই করতে। আদতে বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে দেখা যাচ্ছে সই ফই তো ছেড়ে দিন, ওসব কিছু হয়নি। ভারত আপাতত অপারেশন সিন্দুর বিভিন্ন ক্ষেত্রে চালনা করলেও সরাসরি যুদ্ধের পথ বেছে নেয়নি, কারণ পাকিস্তান ভারতের কাছে অনুরোধ করেছে। আর এই কারণটা আজকে সকলের সামনে প্রকাশ পেল। ইমতিয়াজগুল আর কি বলেছে শুনলে চমকে যাবেন আপনারা। তিনি প্রথমে বলেছেন এই যে নূর খান এয়ারবেস, এই নূর খান এয়ারবেসে সম্পূর্ণভাবে কন্ট্রোল আমেরিকার সেনাবাহিনীর। এমনকি তারা এখানে একটি অফিস করেছে, ইউএস মিলিটারি পার্সোনাল এখানে এসে বসে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তান সেনাবাহিনীর বড় কর্তা ছাড়া এই অফিসে, এই নূর খান এয়ারবেসে কোনো ছোট মাঝারি সেনা কর্তারা ঢুকতে পারেন না। পাকিস্তানের মধ্যে অপারেশন চালাচ্ছে আমেরিকা এবং আমেরিকার এয়ারবেস
কার্যত পরিণত হয়েছে পাকিস্তানের নূর খান এয়ারবেস, এই ভাবলেই চমকে যেতে হচ্ছে। এবং এর জন্য আমেরিকা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে সিজ ফায়ারের জন্য বাধ্য কি করলো পাকিস্তান এবং ভারতকে, প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি এই ইমতিয়াজগুল বলছেন আমেরিকার সঙ্গে পাকিস্তানের একটি সিক্রেট এগ্রিমেন্ট আছে, যে এগ্রিমেন্ট অনুযায়ী এই নূর খান এয়ারবেস ব্যবহার করবে আমেরিকা। এমনকি এখানে বলা হয়েছে এই এয়ারবেসে ফ্রিকোয়েন্টলি আমেরিকার বিমান আসে। তথ্য বলছে C-17S এই বিমান আমেরিকা থেকে বারংবার আসে, এবং এই বিমানে করে কি আসে সেই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন এই পাকিস্তানের ডিফেন্স এক্সপার্ট ইমতিয়াজ গুল। পরবর্তীকালে তিনি বলেছেন নন ট্রান্সপারেন্ট অপারেশন আমেরিকা এই পাকিস্তানে বসে চালায় নূর খান এয়ারবেসকে কেন্দ্র করে। এবার যদি এই পুরো বিষয়টি সত্যি হয় তাহলে পাকিস্তানের ক্ষেত্রেও একাধিক বড় প্রশ্ন উঠবে। কোথায় গেল দেশের ইন্টিগ্রিটি? ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন কত বৃহৎভাবে উঠতে শুরু করলো পাকিস্তানে। সারা পাকিস্তানে বিতর্কের সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর। অন্য দেশের মিলিটারি আমাদের দেশের বেস ক্যাম্পকে, এয়ারবেসকে কন্ট্রোল করবে, এ তো ভাবাই যায় না যা পাকিস্তানে হচ্ছে। পাকিস্তানে সরাসরি বিদেশি ইন্টারফেয়ারেন্সে একটা দেশ চলছে, তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দেয় এই রিপোর্ট। যদিও পাকিস্তানের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। 9/11 সময়টা আপনাদের ভাবতে হবে। ওই সময়টার পরবর্তীকালে যে সময়টা দিয়ে পাকিস্তান গেছে সে সময়টাকে বলা হতো ওয়ার অন টার্ম। এই সময় পাকিস্তানের আরো একটি এয়ারবেসকে আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগাতো আমেরিকার এয়ারফোর্স। সেই এয়ারবেসের নাম ছিল শামসি এয়ারবেস। এই শামসি এয়ারবেসে দিনের পর দিন আমেরিকারা আসতো, আমেরিকান সেনাবাহিনী কিন্তু ওইখানে বসে লাদেনকে খোঁজার জন্য আফগানিস্তানে অপারেশন চালাতো। কিন্তু সেই লাদেন কোথায় খুঁজে পাওয়া গেছিল? লাদেনকে পাওয়া গেছিল পাকিস্তানে। যেখানে লাদেনকে খুঁজে পাওয়া যায় সেখান থেকে আবার পাকিস্তান সেনাঘাঁটির দূরত্ব ছিল 10 মিনিট। অর্থাৎ পুরো বিষয়টি হচ্ছে আমেরিকার পরিকল্পনা। আমেরিকা পাকিস্তানকে চালনা করছে এবং পাকিস্তান ও আমেরিকার আধিপত্য মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছে না। নালে IMF এর টাকা বন্ধ হয়ে যাবে, নালে FATF ফিনান্সিয়াল টাস্ক ফোর্স, যেখানে মিলিটারিরা যদি টেরোরিস্টদের ফান্ডিং করে তাহলে সমস্ত ফরেন লোন বন্ধ হয়ে যায় একটা দেশের জন্য। আমেরিকা সেখানেও এই পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছে। এমনকি ট্রাভেল ব্যানের লিস্ট থেকে পাকিস্তানের নাম সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, শুধুমাত্র তাদের পারমাণবিক এয়ারবেসটাকে ব্যবহার করার শর্তে। অনেক বড় খেলা, এটা কোনো ছোট খেলা নয়। অনেকে অনেক রকম প্রশ্ন তোলেন। আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের ডিফেন্স এক্সপার্ট যে কথাগুলো বলছে তাতে পাকিস্তানের সরকারই রীতিমতো বিতর্কের মুখে পড়েছে। আমরা তো অনেক দূরে বসে আছি। ডোনাল্ড ট্রাম্প যে এত বড় নোংরা খেলাটা দক্ষিণ এশিয়ার পলিটিক্সে বসে খেলছেন তা অনেকে বুঝতে পারছিলেন। তারা বাংলাদেশকে নিয়ে খেলছেন, বাংলাদেশের ভিতরে মানব করিডোর তারা চাইছেন আরাকানদের হাতে অস্ত্রপাত তুলে দেওয়ার জন্য। যে আরাকানরা আবার জুংটা সেনার সঙ্গে লড়ছে মায়ানমারে, সেই জুংটা সেনার পিছন থেকে মদত করছে চীন। আজ এই পাকিস্তানে যেভাবে চীনা আগ্রাসন বেড়েছে, সেই চীনের পাল্টা দেওয়ার জন্য পাকিস্তানের নূর খান এয়ারবেসকে কন্ট্রোল করছে আমেরিকা। চীন ভার্সেস আমেরিকা দ্বৈরথে বলির পাঠা হয়ে গেছে পাকিস্তান। আর পাকিস্তানকে বাঁচাতে ভারতের সঙ্গে সিজ ফায়ার চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জলের মতো পরিষ্কার পাকিস্তানের ডিফেন্স এক্সপার্ট যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে পাকিস্তানের আন্তর্জাতিক স্তরে কথা বলার অধিকারটুকু থাকবে না। কারণ একটি দেশ সম্পূর্ণভাবে ফরেন ইন্টারফেয়ারেন্সে চলছে, সেই দেশের সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই। যা উঠছে আমেরিকার এই আধিপত্যবাদ নিয়ে প্রবল বিতর্কের মুখে কালকে পাকিস্তান সরকার কাঁপতে শুরু করেছে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, এবং এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতবাদ আপনারা আপনাদের মতো করে ব্যক্ত করবেন কমেন্টে।